সবাইকে ছেড়ে ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে চলে গেল অহনা। অন্যদিকে পিসিমণিকে উচিত শিক্ষা দিল মিলি। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে অহনাকে নানাভাবে অপমান করেছে সকলে। অহনা তখন দাঁড়িয়ে থাকে, আর তখনই দুর্গাদেবীকে বলে, মা, আমি আজকেই চলে যাব আমার মায়ের বাড়িতে। এখানে আমি আর থাকব না। এ কথা শোনার পর সকলে মনে করেছিল হয়তোবা কিছুদিন থাকতে যাবে অহনা। অহনার দিকে তাকিয়ে তখনই পারু বলে ওঠে, অহনা, তুই একা যেতে পারবি তো? তখনই অহনা বলে, হ্যাঁ, আমি একা যেতে পারবো। আমার গাড়িতে করে বাকি মূর্তিগুলো তুলে দিলেই হবে। এদিকে তখনই খোকন বলে, আমি একটা অটো করে দিব। অহনা তখন বলে, না, তার আর দরকার নেই। শুধু শুধু টাকা পয়সা খরচ করার কি দরকার? দুটো ব্যাগের মধ্যে ভরে দিলেই আমি হাতে করে নিয়ে যেতে পারবো। তাছাড়া আমার আর কোনো খরচ নেই। মূর্তিগুলো বেচা শেষ হয়ে গেলে আমি আবার ফোন করে সমস্তটাই জানিয়ে দেব। তারপর আমি না হয় আবার বলবো সবকিছু বানিয়ে দেওয়ার জন্য। তখনই দুর্গাদেবী বলে ওঠে, আমার বাড়িতে আর কোনো মূর্তি বানানো হবে না। আমি চাই না আমি আর কোনোভাবেই অসম্মানিত হই। বাড়িতে এমনিতেই আমার সম্মান নেই। মহল্লার মানুষের কাছ থেকে, পরিবারের কাছ থেকে অনেক কথা আমাকে শুনতে হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই মূর্তির দূর্তি আর কোনো কিছুই বানানো যাবে না। অন্যদিকে আড়াল থেকে পিসিমণি আর টুকুনের মা সমস্ত কথাই শুনতে শুরু করে। পিসিমণি তখন বলে, এ মেয়ে যাচ্ছে কয়দিনের জন্য, আবার তো চলে আসবে কালকেই। এদিকে কিছুক্ষণ পরেই সেখানে মিলি চলে আসে। মিলি এসেই তখন বলে ওঠে, বলছিলাম কি, অহনা একা যাবে? আমি কি যাব নাকি তোমার সঙ্গে? অহনা বলে, না দিদিভাই, তুমি কেন যাবে? কাউকে যেতে হবে না। আমি তো একা যেতে পারবো না। তখন বলে, দাদাভাই থাকলে হয়তোবা দিয়ে আসতো। অহনা তখন বলে, ও কি করে দিয়ে আসবে? ও তো অফিসে চলে গেছে। এদিকে তখনই চারলতা দুর্গাদেবীর কাছে এসে বলে, আজকে বলছিলাম কি একটু ভালো মন্দ রান্না করি। অহনা চলে যাবে, অনেকদিন ধরে বাড়িতে ভালো কিছু রান্না হয় না। অহনা তখন দুর্গাদেবীর দিকে তাকিয়ে বলে, মা, আমি তাহলে যাচ্ছি। আমাকে আবার রেডি হতে হবে। বাড়ি ছাড়তে হবে তো, অনেক জিনিসপত্র গোছানোর রয়েছে। দুর্গাদেবী তখন বলে, যাবে তো 2-1 দিনের জন্য, এত কি গোছানোর আছে? হ্যাঁ, এত কিছু গোছানোর কি দরকার? 2-1 দিনের জন্য যাবে, সে মূর্তিগুলো দোকানে দিবে, তারপরই তো ফিরে আসবে। অহনা তখন বলে, আমি তো এখনও কিছু বলতে পারছি না। আমি তো এখনও আমার মায়ের কাছে যাইনি। মায়ের কাছে যাই, তারপর মা যদি আমাকে আসতে দেয় তাহলে তো আমি চলে আসব। এদিকে দুর্গাদেবীর সঙ্গে কথা বলা শেষ করে অহনা ঘরে যায়। ঘরে গিয়ে তার সমস্ত জিনিসপত্র ব্যাগে করে নিয়ে আসে, লাগেজে করে নিয়ে আসে। অহনাকে দেখে তখন দুর্গাদেবী প্রশ্ন করে, এত ব্যাগ কিসের জন্য? 2-1 দিনের জন্য যাওয়া হচ্ছে। অহনা তখন দুর্গাদেবীর কাছে এসে প্রণাম করে। আর দুর্গাদেবী তখন বলে, যাচ্ছ তো 1 দিনের জন্য, তার জন্য কি প্রণাম করতে হবে নাকি? তখন আবার চারলতা বলে, মা, এটা আবার কেমন ধরনের কথা বললেন? অনেক দিন পর মায়ের বাড়িতে যাচ্ছে। এখন মা যদি আসতে না দেয়, 2-1 দিনে কি থাকা হবে নাকি আরও বেশিও থাকতে পারে? এতে তো আপত্তি করার কিছু নেই। আর তাছাড়া মূর্তিগুলো বিক্রি হয়ে গেলেই তো চলে আসবে। এদিকে অহনার দিকে তাকিয়ে তখনই দুর্গাদেবী বলে, বাড়িতে কোনো ছেলে নেই। আমার তো চিন্তা হচ্ছে বাড়িতে তুমি কি ঠিকঠাক মতো করে যেতে পারবে কিনা। এদিকে কিছুক্ষণ পরই সেখানে চলে আসে পিসিমণি। পিসিমণি এসে বলে, আরে হয়েছে, এত ন্যাকামো করার কি রয়েছে? এমনিতে তোমার সঙ্গে তো ছোট থাকতে চায় না, তার মানে কি তুমি জোর করে এই বাড়িতে থেকে গিয়েছ? আজকে যেহেতু যাচ্ছই, আর আসার কি দরকার? ছোটকে দিনের পর দিন কতটা অপমান করেছ, আর ছোট তোমাকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করেছে। এগুলো কি ভুলে গেছ নাকি? অহনা তখন পিসিমণির দিকে তাকিয়ে বলে, কেন, আপনার সঙ্গে কি আপনার ছোট একথা বলেছে নাকি? পিসিমণি বলে, এখন মুখে মুখে তর্ক করছো কেন? তোমাকে সরাসরি বলেনি যে তোমার সঙ্গে সে সংসার করবে না? তারপরেও তো তুমি এই বাড়িতে রয়ে গিয়েছ। পিসিমণির দিকে তাকিয়ে বলে, আপনার কেন জ্বলছে আমি সেটাই বুঝতে পারছি না। আপনার ছেলে নাকি? এদিকে দুর্গাদেবী তখন পিসিমণির দিকে তাকিয়ে বলে, হয়েছে ঠাকুরজি, আমাদের পারিবারিক বিষয়ে আমরাই সবটা মিটিয়ে নেব। পিসিমণি তখন বলে, হ্যাঁ, পারিবারিক বিষয় তো মিটিয়ে নেবেন, ঠিক আছে, কিন্তু এই মেয়ে যেন কোনোভাবেই আমাদের বাড়ির বিষয়ে কথা না বলে। আমাদের মানসম্মান নষ্ট হলে কোনোভাবেই এসব কিছু আমরা গ্রহণ করব না। তার মধ্যে এই মিলিকেই বাড়িতে এনেছে। মিলি তখন চিৎকার করে এবং তখনই পিসিমণির কাছে এসে বলে, আপনি অনেকক্ষণ যাবৎ অপমান করছেন। হ্যাঁ, এখন হয়তোবা অহনা কথা বলছে না, আমাকেই কথা বলতে হবে। এ বাড়িতে আমার অধিকার রয়েছে, আমার এবং ভাইয়ের। আপনার কোনো অধিকার নেই। এ বাড়িটা কিন্তু আমার মায়ের নামে। এ কথা শোনার পর পিসিমণি বলে, ও, এখন ছোট বউয়ের মতো কথা বলতে শিখে গিয়েছিস, তাই না? এখন তরবারি হয়ে গিয়েছিস, অধিকার ফলানোর চেষ্টা করছিস। তখনই আবার মিলি বলে ওঠে, না, অধিকার ফলানোর চেষ্টা করছি না, কিন্তু আমাকে অধিকার তো দেখাতেই হবে। আমাকে অপমান করবে, এগুলো আমি সহ্য করে নিব, এটা কোনোভাবেই হতে পারে না। আর এই কথাগুলো শোনার পর দুর্গাদেবী ভীষণ খুশি হয়ে যায়। দুর্গাদেবী তখন মিলির দিকে তাকিয়ে বলে, হয়েছে মিলি, এসব কথা থাক। মিলি তখন বলে, না মা, এই কথাগুলো বলতে হবে। আমাকে অপমান করে কথা বলবে, আমি দাঁড়িয়ে থাকব নাকি? কিছুক্ষণ পরে অহনা বলে ওঠে, দিদিভাই, দিদিভাই,
তুমি যেহেতু নিজে এখন সাহসী হয়ে উঠেছ, আমাকে আর কোনো কথা বলতে হবে না। যা কথা বলার এখন তুমিই বলবে। তখনই আবার দুর্গাদেবী পিসিমণির দিকে তাকিয়ে বলে, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এ বাড়িটা চাইলে কিন্তু এখন আমি আমার মেয়ে এবং ছেলের নামে লিখে দিতে পারি। এ বাড়িটা সম্পূর্ণ অধিকার তাদের। এভাবে যদি আমাদের মেয়েকে অপমান করা হয়, আমি ভবিষ্যতে এরকম কাজ করতেই পারি। এখন হয়তোবা করছি না, বা আমি কাউকে এ বাড়ি ছেড়ে চলে যেতেও বলবো না, কিন্তু একটা কথা, কারো যদি অসুবিধা থাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আর একটা কথা, আমাকে আমার ছোট বউকে যদি আলাদা করার চেষ্টা করা হয়, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এ ছোট বউ এই পরিবারের জন্য অনেক করেছে, যা অন্য কেউ করেনি।